ইরাকের সেই ভয়ঙ্কর ও কুখ্যাত আবু গারিব কারাগার, যেখানে মানবতা ছিল মূল্যহীন। আমেরিকা ইজ দ্য ফ্রেন্ড অফ অল ইরাকি পিপল। 2003 সালে আমেরিকা ও তার মৃত দেশগুলোর মুহুর্মুহু আক্রমণে ইরাকে সাদ্দাম সরকারের পতন ঘটে। মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী ইরাকের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা দখল করে নেয়। এসবের মধ্যে আবু গারিব কারাগার ছিল অন্যতম। দখল হওয়ার সাথে সাথেই কারাগারটির প্রবেশদ্বারের চেহারাও বদলে যায়। আবু গারিব কারাগারের প্রবেশদ্বারে থাকা সাদ্দাম হুসাইনের পোর্ট্রেটটি স্থান দখল করে নেয় উপরে উল্লেখিত উক্তির একটি সাইনবোর্ড। বিএনপির আজকের এই প্রতিবেদনে থাকছে ইরাকের নৃশংস ও কুখ্যাত এই আবু গারিব কারাগার সম্পর্কে বিস্তারিত। চলুন আর দেরি না করে এই ভয়ঙ্কর কারাগারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ইরাকের আবু গারিব শহরে অবস্থিত আবু গারিব কারাগারটি সাদ্দাম হুসাইনের আমলে পৃথিবীর অন্যতম কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত ছিল। বাগদাদ শহর থেকে 20 মাইল পশ্চিমে 280 একর জমির ওপর তৈরি করা হয়েছিল এই কুখ্যাত কারাগারটি। সাদ্দাম হুসাইনের সময় সেখানে প্রায় 50,000-এর মতো বন্দী আটক ছিল। আটককৃত বন্দীদের ওপর অমানসিক নির্যাতন চালানোর জন্য ভীষণ কুখ্যাতি ছিল এই কারাগারটির। 2003 সালে সাদ্দাম সরকারের পতনের পর জনগণ কারাগারটির সবকিছু লুট করে নিয়ে যায়। পরবর্তীতে মার্কিন বাহিনী এই কারাগারটিকে দখল করে নেয়। তারা কারাগারটিকে নিজেদের মতো করে গুছিয়ে নেয় এবং একে একটি মিলিটারি বন্দিশালায় পরিণত করে। ইরাক জুড়ে আমেরিকার যতগুলো আটক কেন্দ্র ছিল তার মধ্যে আবু গারিব ছিল সবচেয়ে বড়। 2004 সালের দিকে ওই কারাগারে 7,490 জনের মতো বন্দী আটক ছিল। আমেরিকার নিয়ন্ত্রণাধীন অবস্থায় এই কারাগারটিতে যেসব পদ্ধতিতে বন্দীদের উপর অত্যাচার চালানো হতো তা ইতিহাসে সত্যিই বিরল। আবু গারিব কারাগারে 3 ধরনের বন্দীদেরকে আটক করা হতো: সাধারণ চোর, ডাকাত, বিভিন্ন বিদ্রোহী গ্রুপের নেতা এবং মার্কিন বাহিনীর উপর হামলাকারী বিভিন্ন সন্ত্রাসীরা ছিল এই 3 শ্রেণীর অন্তর্গত। এইসব বন্দীদের মধ্যে 70 থেকে 80 ভাগ ছিল নিষ্পাপ এবং সন্দেহের বশে আটককৃত। সেখানকার বন্দীদেরকে মার্কিন সেনাবাহিনী এবং সিআইএর সদস্যরা বিভিন্নভাবে শারীরিক নির্যাতন, যৌন হয়রানি, অত্যাচার, ধর্ষণ এবং পরিশেষে তাদেরকে হত্যা করত। ব্রিগেডিয়ার জেনারেল কার্পিনস্কি ছিলেন এই কারাগারের প্রধান কমান্ডার, যিনি পূর্বে কখনো কোনো কারাগারের দায়িত্বে ছিলেন না। আবু গারিব কারাগার আমেরিকার নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই বিভিন্ন মানবাধিকার সংস্থা সেখানে বন্দীদের উপর ভয়ঙ্কর নির্যাতন চলছে বলে তারা দাবি করতে থাকে। কিন্তু সেই সব মানবাধিকার সংস্থার আশঙ্কা সেখানে আলোচনায় আসে। অবশেষে 2004 সালের 28 এপ্রিল সিবিএস নিউজ 60 মিনিটস নামে একটি টেলিভিশন অনুষ্ঠানে এই কারাগারটিতে চলতে থাকা বিভিন্ন নির্যাতনের বেশ কিছু ছবি সে সময় তারা প্রচার করে। এই অনুষ্ঠানে প্রচারিত নির্যাতনের ছবিগুলো গোটা পৃথিবীকে সেদিন নাড়িয়ে দিয়েছিল। এত নিষ্ঠুরভাবেও যে মানুষকে নির্যাতন করা যায়, এইসব ছবিগুলো না দেখলে হয়তো বিশ্ববাসী তা কখনোই জানত না। ছবিগুলো আমেরিকা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সে সময় বিশেষভাবে আলোচনার ঝড় তোলে। চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসতে থাকে নির্যাতনকারী সৈন্যদের দিকে। আর এরই জের ধরে একে একে বেরিয়ে আসে কারাগারে ইরাকে বন্দীদের সাথে ঘটে যাওয়া নৃশংস সব ঘটনা। কিন্তু এত সব কিছুর পরেও আমেরিকার বেশ কিছু রক্ষণশীল গণমাধ্যম নির্যাতনকারী সৈন্যদের পক্ষে সাফাই গিয়ে যায়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুশ এসব নির্যাতনের ছবিকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিয়েছিলেন এবং এগুলো আমেরিকান বাহিনীর কিছু বিপদগামী সদস্যের নিছক ভুলের ফসল বলে দাবি করেন। এই ঘটনার জের ধরে আমেরিকান প্রতিরক্ষা দপ্তর 17 জন সৈন্য ও অফিসারকে আমেরিকান সেনাবাহিনী থেকে অপসারণ করা হয়। আর আমেরিকান সেনাবাহিনীতে কোর্ট মার্শালের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। কিন্তু এসবের সবকিছুই যেন ছিল অনেকটা লোক দেখানো, কারণ বন্দী নির্যাতনের সাথে জড়িত থাকার অভিযোগে ওঠা উচ্চপদস্থ অনেক কর্মকর্তাই থেকে যায় একদম ধরাছোঁয়ার বাইরে। সঙ্গত একটি প্রশ্ন থেকেই যায়, এমন কি ছিল ওইসব ছবিগুলোতে যার কারণে চারিদিক থেকে এত সাড়া পড়ে গেল? আসলে সেসব ভাইরাল ছবি থেকে আবু গারিবে চালানো বর্বর নির্যাতন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায়। এই কারাগারটিতে চালানো বন্দী নির্যাতনের একটি চিত্র এখন আপনাদের সামনে তুলে ধরছি। ইলেকট্রিক শকের ভয় দেখানো, মাথায় হুড পরে একটি বক্সের উপর দাঁড়িয়ে থাকা গিলিগানের ছবিটি আবু গারিব ট্র্যাজেডির সবচেয়ে বিখ্যাত ছবি। এই ছবিটি একসময় আবু গারিব কারাগারের প্রতীকে পরিণত হয়েছিল। আব্দু হুসাইন সাদফালে নামের একজন বন্দী গিলিগানের সাথে ঘটে যাওয়া ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তাকে সেদিন কারাগারের 37 নম্বর রুমে নিয়ে যাওয়া হয়, যেটি ছিল একটি শাওয়ার রুম। সেখানে আব্দু হুসাইন গিলিগানকে দেখতে পান, যাকে একটি বক্সের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং তার শরীর শুধুমাত্র একটি কম্বল দিয়ে ঢাকা ছিল। এ সময় একজন সৈন্য গিলিগানের মাথা বস্তা জাতীয় কিছু দিয়ে ঢেকে দেয়। স্পেশালিস্ট সাবরিনা হারমান এবং স্টাফ সার্জেন্ট ইভান ফ্রেডরিক গিলিগানের হাত পায়ের আঙুল এবং পুরুষাঙ্গের সাথে বৈদ্যুতিক তার লাগিয়ে দেয়। সাবরিনা এ সময় গিলিগানকে বলে, যদি সে বক্স থেকে নিচে পড়ে যায় তাহলে সাথে সাথেই সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবে। এই কথা শোনার পর প্রচণ্ড আতঙ্কে গিলিগান ওই অবস্থায় প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিল। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার কাছে সাবরিনা স্বীকার করেছে
যে তিনি গিলিগানের সাথে সামান্য মজা করেছিলেন। অন্যদিকে ফ্রেডরিক তদন্তের সময় বলে, গিলিগান যদি বক্স থেকে পড়ে যেত তাহলে সে সত্যি সত্যি বিদ্যুৎ স্পৃষ্ট হতো। গিলিগানের মতো আরও বেশ কয়েকজন বন্দীকে একই পদ্ধতিতে নির্যাতন করার প্রমাণ পাওয়া গিয়েছিল। মান্দেলাল জামাদির মৃত্যু। মান্দেলাল জামাদির মৃতদেহের সামনে হাস্যোজ্জ্বল মার্কিন সার্জেন্ট চার্লস গ্রানারের ছবিটি আবু গারিব স্ক্যান্ডালের অন্যতম বেদনাদায়ক একটি ছবি। এই ছবিটি যেন ছিল আমেরিকা বিরোধীদের জন্য ভয়ঙ্কর এক সতর্কবার্তা। আবু গারিব কারাগারে সেখানকার ঘটে যাওয়া নির্যাতন সম্পর্কে তদন্ত করতে গিয়ে জানা যায়, নেভি সিলের একটি দল মান্দেলকে আবু গারিব কারাগারে ধরে আনে। এ সময় তার মুখ একটি বালুর বস্তা দিয়ে ঢাকা ছিল। কারাগারে আনার পরপরই তার উপর নির্যাতন শুরু হয়ে যায়। নেভি সিলের সদস্যরা অনবরত তাকে ঘুষি মারছিল। কেউ একজন তার গলা টিপে ধরে এবং তার চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয়। নির্যাতনের প্রতিবাদ করতে গেলে একজন তার মাথায় বন্দুকের বাট দিয়ে সজোরে আঘাত করে। এক দফা নির্যাতনের পর মান্দেলকে নিয়ে যাওয়া হয় একটি শাওয়ার রুমে। সেখানে সিআইএ এবং আর্মি ইন্টেলিজেন্সের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সেই জিজ্ঞাসাবাদ শুরুর 1 ঘন্টারও কম সময়ের মধ্যে মান্দেলাল জামাদের মৃত্যু ঘটে। যৌন নির্যাতন। আবু গারিব কারাগারে বন্দীদের ওপর বিভিন্নভাবে যৌন নির্যাতন করা ছিল সেখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। 2009 সালের দিকে বিশ্ববাসী জানতে পারে আবু গারিবে বন্দীদের উপর ভয়াবহ রকমের যৌন নির্যাতন চালানো হয়েছিল। বিভিন্ন ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এর প্রমাণ পাওয়া যায়। ওই কারাগারে আটক থাকা এক বন্দী তদন্তের সময় বলেন, আবু গারিবে থাকার সময় তিনি এক ইরাকি কিশোরকে ধর্ষণ করার একটি দৃশ্য দেখেছিলেন। তিনি দেখতে পান একজন আর্মি ট্রান্সলেটর ওই কিশোরকে ধর্ষণ করছে এবং একজন নারী সৈনিক সেই ঘটনার ছবি তুলছে। একটি ছবিতে দেখা যায় একজন আমেরিকান সৈনিক একজন নারী বন্দীকে ধর্ষণ করছে। অন্যান্য ছবিগুলো থেকে বন্দীদের উপর লাঠি, টিউবলাইট, ইলেকট্রিক তার ইত্যাদি দ্বারা যৌন নির্যাতনের দৃশ্য দেখা যায়। এইসব ছবিগুলো যদি অনলাইনে প্রকাশিত হতো তবে পৃথিবী জুড়ে আমেরিকা বিরোধী মনোভাব বেশ ভালোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারত। আর সে কারণে বারাক ওবামার প্রশাসন এসব ছবি জনসম্মুখে প্রকাশ করা থেকে সম্পূর্ণ বিরত থেকেছেন। অন্যান্য আরও অনেক অভিযোগ। 2004 সালে ওয়াশিংটন পোস্ট পত্রিকা আমিন সাইদ আল শেখ নামক এক ব্যক্তির সাথে ঘটে যাওয়া নির্যাতনের খবর প্রকাশ করে। আমিন সাইদের ভাষ্যমতে তাকে সবার সামনে নগ্ন করা হয়েছিল এবং একজন সৈনিক তাকে ধর্ষণের হুমকি দিয়েছিল। সে সময় ওই আমেরিকান সৈনিক সাইদের পশ্চাতে একটি মেয়ের ছবি এঁকে তাকে লজ্জাজনক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিল। 2005 সালের 12 জানুয়ারি নিউ ইয়র্ক টাইমস পত্রিকা আবু গারিব কারাগারে কাটানো কয়েকজন বন্দীর সাক্ষ্য প্রকাশ করে। পত্রিকাটির ওই রিপোর্ট থেকে জানা যায় বেশ কয়েকজন আমেরিকান সৈন্য কারা বন্দীদের উপর নিয়মিত নির্যাতন চালাত। তারা বন্দীদের শরীরে মূত্রত্যাগ করত আর আহত অঙ্গে লোহার রড দিয়ে প্রহার করত। অনেক সময়ই তারা বন্দীদের উপর ফসফরিক অ্যাসিড ঢেলে দিত। অনেকের পায়ে এবং পুরুষাঙ্গে দড়ি বেঁধে টেনে নিয়ে যেত অনেক দূর পর্যন্ত। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হাশেম মোশেন নামক একজন বন্দী বলেন, তারা আমাদেরকে উলঙ্গ করে হামাগুড়ি দেওয়াত এবং এক একজন সৈন্য গাধা বানিয়ে আমাদের পিঠে চড়ে বসত। বন্দীদেরকে উলঙ্গ করে তাদের দিয়ে মানব পিরামিড বানানো হতো আবু গারিব কারাগারে। হাশেম মোশেন নিজেও এই মানব পিরামিড নির্যাতনের ভুক্তভোগী ছিলেন। তিনি বলেন, তারা সবসময়ই বন্দীদেরকে ভীষণ রকমভাবে অপমান করার চেষ্টা করত। নারী সৈন্যরা দ্বিধাহীনভাবে আমাদের উলঙ্গ অবস্থার ছবি তুলত, যেন এসব কিছুই নয়, বিচ্ছিন্ন ঘটনা নয়। 2004 সালের দিকে ভাইরাল হওয়া এসব ছবিকে বুশ প্রশাসন বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু ওই বছরে রেড ক্রসের একটি দল ইরাকে আমেরিকা নিয়ন্ত্রিত বেশ কিছু বন্দিশালা সেখানে পরিদর্শন করেছিলেন। তারা পরিদর্শন শেষে রিপোর্ট করেন, আবু গারিব সহ অন্যান্য ডিটেনশন সেন্টারগুলোতে জিজ্ঞাসাবাদের নামে যেসব নির্যাতন চলছে তা কখনোই কোনো প্রকারের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিতভাবে ট্রেনিং প্রাপ্ত সৈন্যদের দ্বারাই এসব ঘৃণ্য কাজ করানো হচ্ছে। প্রতিক্রিয়া। আবু গারিব কারাগারের নির্যাতনের ঘটনা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। ভ্যাটিকান সিটি এই নির্যাতনের ঘটনাকে 9/11-এর চেয়েও ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে। ডেইলি ট্রিবিউন লিখেছে, রক্ত হিম করে এসব ছবি ইরাকের ভেতরে এবং বাইরে আরও অসংখ্য মানুষকে আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করবে। আমেরিকান জনগণ সে সময় তীব্রভাবে এইসব ঘটনার নিন্দা জানিয়েছিলেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে আমেরিকা 2006 সালের দিকে আবু গারিব কারাগারে থাকা 4500 বন্দীকে অন্যান্য কারাগারে স্থানান্তর করে এবং আবু গারিবের নিয়ন্ত্রণ ইরাকি সরকারের হাতে তুলে দেয়। ওই বছরের আগস্টের মধ্যে পুরো কারাগার খালি করে দেওয়া হয়। পরবর্তীতে 2009 সালের ফেব্রুয়ারি মাসে ইরাকি সরকার পুনরায় আবু গারিব কারাগার চালু করার ঘোষণা দেন এবং এই কারাগারের নাম পরিবর্তন করে বাগদাদ কেন্দ্রীয় কারাগার রাখা হয়। কিন্তু এরপরেও দুর্ঘটনা যেন পিছু ছাড়েনি এই কারাগারটির। 2013 সালে প্রায় 500 জনের মতো শীর্ষ সন্ত্রাসী জেল থেকে সে সময় পালিয়ে যায়। এছাড়াও এটি সহ ইরাকের বিভিন্ন কারাগারে আইএস জঙ্গিরা হামলা চালাতে থাকে। এতে করে
বিপুল পরিমাণ সরকারি কর্মকর্তারও সে সময় প্রাণহানি ঘটে। অবশেষে 2014 সালের 15 এপ্রিল পুনরায় আইএসের হামলার আশঙ্কায় ইরাক সরকার আবু গারিব কারাগারকে বন্ধ ঘোষণা করে। ওই সময় কারাগারে থাকা 2400 বন্দীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। 2014 সালে আবু গারিব কারাগার হয়তো বন্ধ হয়, কিন্তু তার প্রতিটি কক্ষ আর্ত মানুষের যে বুকফাটা হাহাকারের সাক্ষী হয়ে রয়েছে, সেই আর্তনাদের হাহাকার আজও ভূত হয়ে তাড়িয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী মানুষগুলোকে, আরও তাড়িয়ে বেড়াচ্ছে ইরাকের প্রতিটি নাগরিককে। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।